রাজ্য ডিএতে খরচ হয়েছে ৬,০০০ কোটি টাকা, এমনটাই কিন্তু বলা হয়েছে এবং পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ৬ তারিখ, ৬ মে পরবর্তী শুনানি এবং রাজ্যের তরফে একটা কিন্তু পরিসংখ্যান দেওয়া হয়েছে যে কত টাকা খরচ করা হয়েছে ডিএতে খরচ হয়েছে ৬,০০০ কোটি টাকা, এমনটাই বলা হচ্ছে রাজ্যের তরফে। এবং পরবর্তী ডিএ মামলা শুনানি হচ্ছে মে মাসের ৬ মে পরবর্তী ডিএ মামলা শুনানি। আজ ডিএ মামলা শুনানির দিকে সবার নজর ছিল, কারণ এর আগে সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে কিন্তু 25% ডিএ মিটিয়ে দিতে হবে এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিন্তু কিভাবে মেটানো হবে তা নিয়ে ভাবনা চিন্তা এবং কমিটি। সেক্ষেত্রে রাজ্যের তরফে বারবার করে বলা হচ্ছিল যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যে সময়সীমা যাতে পিছিয়ে দেওয়া হোক, 31শে ডিসেম্বর অবধি করা হোক। সেক্ষেত্রে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানছে না, অবমাননা করা হচ্ছে, এই একটা পাল্টা যুক্তিও কিন্তু উঠে আসছিল। আর এক্ষেত্রে আজ যখন ডিএ মামলা শুনানি আদালতে, সেক্ষেত্রে সবার নজর ছিল সেই ডিএ মামলার দিকে এবং সেক্ষেত্রে রাজ্যের যে যুক্তি, রাজ্যের যে দাবি করা হচ্ছে আদালতে, সেখানে বলা হচ্ছে যে ডিএর ক্ষেত্রে রাজ্য ৬,০০০ কোটি খরচ করেছে। ঠিক কি বলা হলো আমরা বিষয় নিয়ে আরো ডিটেইলে জানি, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, কি বলা হচ্ছে এখনো পর্যন্ত? দুপক্ষের বক্তব্য শোনার পর কি বলা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ডিএ মামলার চূড়ান্ত রায় কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল যাতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। আজকে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং শুনানিতে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের বক্তব্য শুনেছে এবং সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে ৬,৬৪৫ কোটি টাকা ইতিমধ্যেই খরচ করা হয়েছে এবং বাকিদেরও তারা সন্ধান করছেন এবং বলা হচ্ছে তাদের কাছে যে রেকর্ড ছিল সেই রেকর্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো, এই ক্ষেত্রে আইনজীবী রয়েছেন ফিরদৌস শামীম, সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ক্ষেত্রে বলা হচ্ছে ৬,৬৪৫ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে এবং আগামী মাসের ৬ তারিখ পরবর্তী শুনানি। এই মুহূর্তে ফিরদৌস শামীম আইনজীবী, তার বক্তব্য কি শোনাবো। এই অনুযায়ী তোমাকে এই দিয়ে দিতে হবে, কিন্তু তারা কি করেছে, এআইসিপি নিউট্রালাইজেশন করেছে। যেখানে রুলসে বলা আছে 536কে বেস ধরতে হবে, সেখানে তারা সেই বেস অল্টার করে 605 করেছে। যদিও এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু কমিটিতে আমাদের এতদিন পর্যন্ত অপরচুনিটি অফ হিয়ারিং পাইনি। যদিও কমিটির 4th মিটিং এবং 6th মিটিংয়ে নির্দিষ্টভাবে বলা ছিল যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ইনফর্ম করতে হবে, কিন্তু আমরা, যদিও তারা বলছে আমরা ইনফর্ম করেছি, কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাইনি। আজকে মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি ওরালি বলেছেন যে আপনারা সেখানে আপনাদের রিপ্রেজেন্টেশন দেবেন এবং আপনারা সেখানে অপরচুনিটি অফ হিয়ারিং পাবেন। ফলে আমরা ভবিষ্যতে যে আগামী দিনে যে মিটিং হবে সেখানে আমরা আমাদের কথাগুলো রাখবো। তার কারণ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, নতুন করে ওয়েস্ট বেঙ্গল সিপিআই বা কোনো নিউট্রালাইজ করে নতুন করে এআইসিপিআই রচনা করা হবে না। আপনাকে রোপা রুলস 2009 মোতাবেক 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে এবং বাকিটা যে ইনস্টলমেন্টে মেটাবেন সেটা কিন্তু এআইসিপিআই অনুযায়ী, নিজের মতো করে এআইসিপিআই নয়। এবং শুধু তাই না, সমস্ত কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। শুধুমাত্র কিছু কর্মচারীদের মেটালাম, কিছু কর্মচারীদের জিপিএফে ঢুকিয়ে দিলাম, কিছু কর্মচারীদের ডিলে করলাম, এই ট্যাকটিক্স চলবে না। তার কারণ হচ্ছে এর আগে ওরা দুটো ক্লাস করেছে যে 2008 to 2015 এই ডাটাটা নেই বলে, সেই ডাটা রেকর্ডসগুলো নেই বলে পোর্টালে তুলতে হবে। আর 2016 to 2019 এই সময়কালের মধ্যে এখানে আবার দুটো ক্লাস করেছে। গ্রুপ এ বি সি তাদের একরকমভাবে দেবেন এবং গ্রুপ ডিতে আর একরকমভাবে দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।